তোমাদের গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এখন বর্তমানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মানে সিআরপিএফ এর তরফ থেকে ৯,১৭৫টি শূন্যপদের জন্য কনস্টেবল পদে নিয়োগ চলছে, যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে এবং আবেদন প্রক্রিয়াটা চালু হবে আগামী 20 এপ্রিল 2026 তারিখ থেকে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 19/5/2026 তারিখ পর্যন্ত। এবার তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এখানে যেই সিআরপিএফ কনস্টেবল পোস্টে এখানে নিয়োগটা করা হবে, এখানে আবেদন করলে সিলেকশানটা কয়টি ধাপে হবে, দৌড় উচ্চতা কত চেক করা হবে, পরীক্ষার প্যাটার্ন কি থাকবে, সিলেবাসে কি থাকবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, এই টপিক নিয়ে একটা ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। তার জন্য অবশ্যই যারা তোমরা এই মাধ্যমিক পাস যোগ্যতায় সিআরপিএফ কনস্টেবল পোস্টে আবেদন করবে, অবশ্যই এই ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো সবার প্রথমে তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে। দেখো এখানে কিন্তু তোমাদের প্রথম হবে কি, প্রথম হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিইটি। এবার এই পিইটি তোমাদের কি কি চেক করা হবে, এখানে তোমাদের বিশেষ করে চেক করা হবে তোমাদের রানিংটা। যারা তোমরা ছেলেরা আবেদন করবে, তোমাদের এখানে 5 কিলোমিটার তোমাদের রানিং কমপ্লিট করতে হবে 24 মিনিটের মধ্যে। আর যারা তোমরা মেয়েরা আবেদন করবে, তোমাদের কিন্তু 1.6 কিলোমিটার তোমাদের রানিংটা কমপ্লিট করতে হবে 8.5 মিনিটের মধ্যে। আশা করি বুঝতে পারলাম। আবার যারা তোমরা এখানে কনস্টেবল কুক, ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল বারবার এবং হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান এবং তার সঙ্গে সঙ্গে সাফাই কর্মচারী, এই সমস্ত পোস্টে আবেদন করবে, তোমাদের ছেলেদের জন্য এখানে দৌড়টা থাকবে 1.6 কিলোমিটার রানিং করতে হবে 10 মিনিটের মধ্যে। এবং যারা তোমরা মেয়েরা আবেদন করবে, তোমাদের কিন্তু 1.6 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে 12 মিনিটের মধ্যে। ওকে, এবার এই তোমাদের যে প্রথম স্টেপটা হলো পিইটি। এবার এই পিইটি হওয়ার পর তোমাদের নেক্সট কি রয়েছে, নেক্সট তোমাদের রয়েছে পিএসটি। এখানে তোমাদের হাইট চেক করা হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ছেলেদের জন্য চেস্ট মেজারমেন্ট করা হবে। তোমরা যারা ছেলেরা এখানে আবেদন করবে, তোমাদের এখানে মিনিমাম তোমাদের এখানে হাইটটা চেক করা হবে 170 সেন্টিমিটার। আর যারা তোমরা মেয়েরা আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে হাইটটা চেক করাবে মিনিমাম 157 সেন্টিমিটার। এবার এখানে কিন্তু তোমাদের অবশ্যই ছাড় দেওয়া হবে। যারা তোমরা শিডিউল ট্রিব রয়েছে এবং অন্যান্য ক্যাটাগরি রয়েছে, তোমরা কিন্তু এখানে হাইটের ক্ষেত্রে ছেলে এবং মেয়েরা ছাড়গুলো পেয়ে যাবে। তবে যারা তোমরা ছেলেরা আবেদন করবে, তোমাদের চেস্টও মেজারমেন্ট করা হবে। বলা হচ্ছে এখানে কি, যারা তোমরা ছেলেরা আবেদন করবে, তোমাদের কিন্তু ছাতিটা না ফুলিয়ে 80 সেন্টিমিটার হতে হবে এবং তোমাদের ছাতিটা মিনিমাম তোমাদের এক্সপেনশন, অর্থাৎ ছাতিটা তোমাদের ফুলিয়ে তোমাদের 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেনশন করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের প্রথম তাহলে কি বললাম যে পিইটি এবং পিএসটি হলো। এবার পিইটি এবং পিএসটি হওয়ার পর তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা নিয়ে হবে, মানে সিবিটি পরীক্ষা। এই সিবিটি পরীক্ষাটা কত নম্বরে হবে, সিবিটি পরীক্ষাটা হবে তোমাদের 100 নম্বরের। 100 নম্বরের মধ্যে আবার এখানে টপিক অনুযায়ী এখানে নাম্বারগুলো ডিভাইস করা রয়েছে। এবার 100 নম্বরের মধ্যে এখানে তোমাদের কিন্তু সাবজেক্ট অনুযায়ী নাম্বারগুলো কিন্তু এখানে ডিভাইড করা রয়েছে। যেমন এখানে তোমাদের রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এখান থেকে তোমাদের 25টা প্রশ্ন 25 নাম্বার। জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের 25টা প্রশ্ন 25 নাম্বার। এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে তোমাদের 25টা প্রশ্ন 25 নাম্বার। এবং ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে, যেখান থেকে তোমাদের 25টা প্রশ্ন 25 নাম্বার। এই মোট তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে, যার জন্য তোমাদের 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে। এবং প্রশ্নপত্রগুলো হবে অবশ্যই তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন। এবং এখানে তোমাদের কোশ্চেনের কিন্তু মিডিয়াম থাকবে ইংলিশ এবং হিন্দি। তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো। তবে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কে রয়েছে 0.25, মানে 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এবার এই যে লিখিত পরীক্ষাটা হলো, লিখিত পরীক্ষা তোমাদের যে সিলেবাসটা বললাম, এই সিলেবাস কিন্তু তোমাদের যে পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো, এটা কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলের করা হবে। যেহেতু এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করবে, যাদের কিন্তু এখানে তোমাদের প্রশ্নপত্রগুলো মাধ্যমিক লেভেলের আসবে। নিচে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী। এবার এখানে তোমাদের এই যে লিখিত পরীক্ষাটা হলো, লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের হবে কি ট্রেড টেস্ট। এখানে কিন্তু তুমি যে সমস্ত ট্রেডসম্যান পোস্টে আবেদন করবে,
তোমাদের একটা ট্রেড টেস্ট নেওয়া হবে। এবার এই টেস্ট নেওয়ার পর এখানে কিন্তু তোমাদের কি হবে, এখানে কিন্তু তোমাদের নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং যারা তোমরা ড্রাইভার পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশানটা হওয়ার পর এখানে কিন্তু তোমাদের হবে এখানে ডিটেল মেডিকেল এক্সামিনেশান। মেডিকেল এক্সামিনেশান হওয়ার পর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের পুরো সিলেকশনটা বললাম, এবং তার সঙ্গে সঙ্গে বলে দিলাম তোমাদের এখানে কত দৌড় দরকার, কত হাইট দরকার, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস কী রয়েছে। এবার যারা তোমরা এখানে আবেদন করবে অবশ্যই কিন্তু তোমাদের আবেদন করতে হবে আগামী 20 এপ্রিল 2026 তারিখ থেকে। তো এখানে কিন্তু আর কিছুদিন বাকি রয়েছে, যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদনটা করতে পারো। এবার এখানে তোমাদের আবেদন করতে হলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে https://www.rect.crpf.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইনে আবেদনটা করতে হবে। অনলাইন আবেদন তোমাদের একটু আগে বললাম যে আগামী 20 এপ্রিল থেকে শুরু হচ্ছে, এবং অনলাইন আবেদন করা যাবে 19/5/2026 তারিখ পর্যন্ত। এবার এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটা স্টার্ট হলে কী হবে, তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আবেদন করতে হবে, এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে এইরকম কোনো ভিডিওর আপডেট দেওয়া হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।